ওরা ভাবতেছে যে এই তেল তো হয়তো বা সামনে থাকবে না, এই জন্য হয়তো বা রিজার্ভ করে রাখতেছে। লোকজন বলতেছে কালকে রাত থেকে নাকি একজন 2-3 বার করে আসছে, টাকি ফুল করে নিয়ে আবার রেখে আসছে, এরকম করে করে পুরোটা শেষ করে ফেলছে। যারা আগে 300 টাকা তেল নিত, 500 টাকা তেল নিত, 1000 টাকা নিত, এখন সবাই নিচ্ছে ফুল ট্যাঙ্ক। এখানে ফুল ট্যাঙ্ক, কারণ ওনারা কি করতেছে ওনারাই ভালো জানে ফুল ট্যাঙ্কি কি কারণে নিচ্ছে। তাদের দৈনন্দিন যতটুকু লাগে তারা ততটুকু নিয়ে আসে, কিন্তু কালকে রাতে যখন এমন কিছু হয়েছে বা এমন কিছু শুনছে সবাই, যে যার মতো করে সে 2-3 বার করে নিয়ে গেছে, যে টাঙ্কি ফুল করে নিয়ে গেছে আবার রেখে আসছে, এসে আবার নিয়ে গেছে, এমন করে করে পুরোটা শেষ করে ফেলছে। এখন তাদের যতটুকু প্রয়োজনীয় দিনে তারা ততটুকু নিয়ে আসছে, কারণ তারা এর বেশি নিয়ে আসে নাই, তো তারা কোত্থেকে দেবে এখন। এখন দেখেন আমার বাইকের অবস্থা দেখেন, আমি ঢাকায় ছিলাম না এতদিন, ঢাকায় আসছি 2-3 দিন আগে, তো ভাবলাম যে হয়তো আজকে নিয়ে নেবো, সমস্যা নেই। এখন এসে দেখি যে টোটালি কোথাও ফুয়েলে নেই। ক্যান্টনমেন্ট দেখলাম, সেখানেও সেম অবস্থা, বিশাল লাইন। এখন ওনাদের এখানে আসলাম, ওনারা বলতেছে যে ভাই কষ্ট করে একটু ট্রাস্টে যেন ওখানে যে পেতে পারেন। এখন দেখি ওখানে কি অবস্থা হয়। চালানোর মতো ফুয়েলও নেই, এখন ঠেলে নিয়ে যাওয়া লাগবে, কিছু করার নেই। যতটুকু আছে ততটুকু কতটুকু যেতে পারে নিজেও শিওর না। আমার তো মানে ট্যাঙ্কিতে তেল নেই, আমি তো এমনি চালাই না, আমি মানে দোকানদার। তো আসছিলাম মাল নিতে, তেল শেষ। আমি আজকে দেখলাম যে অনেক ভিড়। এখন আমি তো ডেলি বইটা চালাই, এখন তো পাইলাম না, এখন ওই বাসায় না রেখে দিব না, ওখান থেকে কিছুই বলে না। হ্যাঁ, এখন হয়তো ওই যে দেশের মানে বিদেশে যে সমস্যাটা হচ্ছে, ওই সমস্যার কারণে হয়তো রেখে দিব। আমাকে তো আর পেশাদারিত্ব না, অন্যটা চালাম মানে গণপরিবহনে চলতে হবে, ছাড়া তার কোনো উপায় নেই। না, দামের কথা কিছু বলে নেই, পাই তো নেই, দামের ব্যাপারে জানি না। আমাদের 24 ঘন্টা সার্ভিস দিই আমরা। আপনার হচ্ছে যে কালকে সকাল 7টা থেকে আজকে এই পর্যন্ত আপনার হচ্ছে যে আমরা সার্ভিস দিছি। এই যে সিরিয়ালটা দেখতেছেন এইভাবেই লাইন ছিল, কারণ আমাদের রিজার্ভ হচ্ছে অল্প, আমাদের 21,000 লিটারের ট্যাঙ্ক, মানে ওই কারণে আমাদের শেষ হয়ে গেছে। এই গাড়ির অতিরিক্ত চাপের কারণে হচ্ছে আমাদের তেলটা শেষ হয়ে গেছে। না না না, আমাদের এরকম কোনো মেসেজ ছিল না। হুট করে এখন মালিকগুলো আসতেছে, এমন করে গেছে না। যারা আসতেছে, যারা আগে 300 টাকা তেল নিত, 500 টাকা তেল নিত, 1000 টাকা নিত, এখন সবাই নিচ্ছে ফুল ট্যাঙ্ক। এখানে ফুল ট্যাঙ্ক, কারণ ওনারা কি করতেছে ওনারাই ভালো জানে ফুল ট্যাঙ্কি কি কারণে নিচ্ছে। এরকম কোনো কিছু হয়তো ওরা ভাবতেছে যে এই তেল তো হয়তো বা সামনে থাকবে না, এই জন্য হয়তো বা রিজার্ভ করে রাখতেছে। রেগুলার সাপ্লাইও আজকে শেষ। আমাদের সরকারিভাবে ডিপো বন্ধ থাকে শুক্রবার শনিবার। আমরা বৃহস্পতিবারের দিন আমরা তেল নিয়ে আসছিলাম প্রায় 26, আর দুপুরবেলা নিয়ে আসলাম 13,000। ওগুলো সম্পূর্ণ শেষ, এখন আমাদের কাছে কোনো তেল নেই। রবিবারে খুলবে, রবিবার ইনশাল্লাহ যদি হয় তাহলে 12টা 1টার দিকে আবার পাম্প চালু হবে।